আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইয়ারা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, অনেক দুশ্চিন্তা আপনার ভিতরে কাজ করতেছে, আপনার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি সময় দিতে পারতেছেন না, অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, একদম নিস্তেজ হয়ে গেছেন। অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে বহুদিন যাবৎ হাত ব্যবহার করছেন, হাত ব্যবহার করার কারণে এখন একদম নিস্তেজ হয়ে গেছে, মেশিন একদম আঁকাবাঁকা হয়ে গেছে, গোড়াটা একদম চিকন হয়ে গেছে, আগাটা একদম মোটা হয়ে গেছে, আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না। যে সকল ভাইদের বয়স বেশি 50, 60 বছর হয়ে গেছে, যে দেখতেছেন দুটি কলমের ভিতরে, একটি কলমের ভিতরে আপনার কালি আছে আর একটা কলমের ভিতরে কালি নাই, এর কারণটা হচ্ছে আপনি যদি বহুদিন যাবৎ ব্যবহার করেন তাহলে আপনার কালি শেষ হয়ে যাবে। তো এই জন্য ওই সকল ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, এই কাজ থেকে আপনি বিরত থাকেন, এই কাজ থেকে আপনি বেরিয়ে আসেন, আপনার নিজের জীবন আপনি নিজে নষ্ট করে ফেলতেছেন। তো এই জন্য যুবক ভাইদেরকে বলবো এসব কাজ আর করবেন না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইয়েরা এসব বলে বালে কাজ করেই ফেলছেন, সময় দিতে পারতেছেন না, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম ঘরোয়া পদ্ধতিতে। আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব, এই পদ্ধতিতে যদি আপনারা নিজেই গড়ে তৈরি করে আপনি নিজেই সেবন করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আজকের বিষয়টি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে তেঁতুল বীজ, দ্বিতীয় নম্বরে শিমুলের মূল, তৃতীয় নম্বরে অশ্বগন্ধা, চতুর্থ নম্বরে হচ্ছে আপনার শতমূল। তো এই 4টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। খুবই পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলো আমি আবারও বলতেছি, আপনারা খাতা কলম নিয়ে নোট করে লিখে রাখেন, এবং কোথায় এই উপাদানগুলো পাবেন এটাও আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, তো আমি আবার উপাদানগুলো বলতেছি। 1 নাম্বার হচ্ছে তেঁতুল বীজ, শিমুল মূল, অশ্বগন্ধা, শতমূল। তো এই 4টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। প্রত্যেকটি কথা আমাদেরকে এখানে মনে রাখতে হবে, যে সকল ভাইদের এই সমস্যা বেশি হয়ে গেছে, 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ আপনি এই সমস্যায় ভুগতেছেন, কলম একদম ছোটো হয়ে গেছে, একদম আঁকাবাঁকা হয়ে গেছে, আপনি অনেক সমস্যায় ভুগতেছেন, তাহলে তাদেরকে বলে রাখবো, আপনার ছোটোখাটো বেশওয়াশ আপনার শরীরে শ্যুট করবে না, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াশ নিয়ে আপনাকে সেবন করতে হবে। একজন মানুষের যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে তাকে সাধারণ নাফাবুরি কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকেও সাধারণ বেশওয়াশ কাজ করবে না, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াশ নিয়ে সেবন করতে হবে। এখন বলতে পারেন যে আমরা হাই কোয়ালিটির বেশওয়াশ পাবো কোথায়? হাই কোয়ালিটির বেশওয়াশ যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেন, না হয় পরবর্তীতে টাকা এবং আফসোস করেও কিন্তু আপনি সমাধান পাবেন না। রোগ হলে দেখবেন রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, একসময় আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে। তো এই 4টি উপাদান আমরা পাবো কোথায়? এই 4টি উপাদান আমরা মনিহারির দোকানে অথবা কবিরাজের দোকানে, বাঙালি ওষুধের দোকানে আমরা এই 4টি উপাদান পেয়ে যাব। 1 নাম্বার হচ্ছে আমাদের তেঁতুল বীজ, দ্বিতীয় নম্বরে শিমুলের মূল, তৃতীয় নম্বরে অশ্বগন্ধা, চতুর্থ নম্বরে শতমূল। তো এই প্রত্যেকটি উপাদান আমি 100 গ্রাম করে কিনে নিয়ে আসব, অথবা 100 গ্রাম করে পাউডার আমি কিনে নিয়ে আসব। আর এগুলো যদি আমি পাউডার কিনে নিয়ে আসতে পারি, মূল জিনিসটা যদি আমি নিয়ে আসার পরে এগুলোকে আমি পাউডার করে নিব। পাউডার করার পরে এগুলোকে আমি রোদ্রে ভালো করে শুকায় নিব। যখন রোদ্রে ভালো করে শুকায় নিব, রোদ্রে ভালো করে শুকানোর পর আমি এই 4টি উপাদানকে 4টি পাত্রের মধ্যে রেখে দেবো, ছোটো ছোটো 4টি পাত্রের মধ্যে আমি রেখে দিব। রাখার পরে আমি রাতের বেলায় যখন শুতে যাব, ঘুমানোর আগে আমি 1 চা চামচ করে পাউডার, অথবা আমি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকটি 4টি উপাদান থেকে 4টি কৌটা থেকে আমি 1 চা চামচ করে পাউডার 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে দিয়ে দিব। 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে দিয়ে এই পানিটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে, মিক্সড করার পরে আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন আমি কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। এই জায়গায় আমাদেরকে আরেকটি কথা মনে রাখতে হবে, যদি আমাদের পেটের সমস্যা থাকে তাহলে ওষুধ খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এর কারণটা হচ্ছে, আমি যদি পেটের সমস্যা নিয়ে ওষুধ সেবন করি তাহলে এগুলো কিন্তু আমাদের মূলমূত্রের সাথে বের হয়ে যাবে, আপনার শরীরে কাজ করবে না। এই জন্য
আপনাকে পেট আগে ঠিক করতে হবে, পেট ঠিক করে তারপরে আপনাকে ওষুধ সেবন করতে হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে আমি এই মিশ্রিত পানিটি 1 গ্লাস পরিমাণ পানি আমি সেবন করে ফেলবো সকালে ঘুম থেকে উঠে। তো এইভাবে যদি টানা 1 মাস পর্যন্ত এটি সেবন করতে পারি, খাইতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি করবেন তো আপনি সমস্যায় পড়বেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।